যেমন পবিত্র কোরআন বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে। এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না, উদাহরণ দিয়েছেন, ওনার কাছে এরকম মনে হয়েছে। তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি, অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে। সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না। ইহুদি ধর্ম বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলাম ধর্ম একই কথা বলছে, কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন, মানুষ চুরি করবে না। ইসলামের জাকাত দেওয়ার একটা নিয়ম আছে, যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে থাকে 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা তাহলে প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবেন। প্রত্যেকটা ধনী লোক জাকাত দিলে পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না, এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না, ইসলাম গরিবদের যত্ন নেবে, কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে। তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শ দণ্ড। প্রথমে ইসলাম বলছে চুরি করো না, তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে। গরিব লোককে দান করবে ধনী লোকেরা। ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে, তাদের দায়িত্ব। এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো। আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে। ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে, যদি কেউ খাবার চুরি করে তার মানে সমস্যাটা আসলে সেই দেশের শাসকের, এটা সেই দেশের নেতাদের দোষ। লোকজন কেন না খেয়ে মারা যাবে, এক্ষেত্রে হাত কাটা হবে না। যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয়, তারপরও আরামায়েশের জন্য চুরি করে, 5 স্টার হোটেলে থাকে, সিনেমা দেখতে যায়, অতিরিক্ত খরচ করে, তাহলে সেটা একটা সমস্যা। যদি অনেক টাকা চুরি করে, রুটি অথবা খাবার চুরি না, তাহলে হাত কেটে ফেলা হবে। প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে। যদি শুধু মুখে বলেন চুরি করো না, তারপরে কেউ চুরি করলো, তাহলে আপনি কি করবেন? কেউ 1 লাখ টাকা চুরি করলো, আপনি সহানুভূতি দেখালেন, কোনো সমস্যা নেই, সে 2 লাখ টাকা চুরি করবে, তারপর 3 লাখ টাকা, তাহলে কি শাস্তি দেবেন? পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে? মুখে বলা খুব সহজ। কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্করের ধন সম্পদ চুরি করে, উনি কি করবেন? সব মেনে নেবেন? ওনার অর্গানাইজেশনটা বেশ বড়, আর সেখানে কয়েকশো কোটি টাকার বাজেট, বড় অর্গানাইজেশন। প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে, তারপর বলুন চুরি করো না। এরপরও যদি কেউ চুরি করে, যদি শান্তিতে ব্যাঘাত ঘটায়, তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে। আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে, তার হাত কেটে ফেলা হবে।